যদি সবাই না দেওয়া হয় বন্দি কিন্তু থেকে যায়। আর বউ যদি একবার বুঝতে পেরেছে ওকে সময় দেওয়া হচ্ছে না, বউ কিন্তু পালিয়ে যায়। ওই জন্য কথা আছে না, বন্ধু হাটে বন্ধু পাওয়া যায়, বউ হাটে বউ পাওয়া যায়। যাকে জোসে পার। হ্যাঁ শোন, তোকে একটা ইম্পর্টেন্ট কারণে ডেকেছিলাম। ভাবছিলাম বলবো না, কিন্তু বলবো তোকে না বলে না পাচ্ছি না। না মানে কি করে বলি বলতে, এই তো সুন্দর লেখা তো তাই না, কিছু বল না। আরে বলছিলাম পাশে পাড়া শুনি যখন, আরে ভাই তোমরা কি রোজ যাতায়াত করি? জয় বলে তো মায়ের সঙ্গে মানে মুখ সামলে কথা বল। তুই ঠিক বলছিস? মুখ সামলেই রেখেছিলাম, মুখ সামলেই রেখেছিলাম। তোকে এতদিন কিচ্ছু বলিনি, বলতে পারিনি, কিন্তু কাকিমাকে নিয়ে তুই যখন পাড়ার লোকে টিএমপিসি করে এমনি করে সহ্য হয় না রে। আরে বাবা তুই তো বলবি নাকি? দেখ কাকিমাকে নিয়ে তো সরাসরি বলতে পারি না, তাই তোকে বললাম। আর আমি খুব ভালো করে জানি তোর রাগের মাথা, শুরু হয় তোকে আমাকে মেরে আমার মুখ ফাটিয়ে দিবি। তবু বললাম, তুই যেমন আমার মুখের কথা শুনে সহ্য করতে পারছিস না, আমি তেমনি পাড়ার লোকের মুখের জন্য শুনে সহ্য করতে পারি না রে। সালাম মাকে আমি বারণ করেছিলাম যাতে আমার বাড়ি না আসে, বলছিলাম বারণ শুনবে। বলেছে আসেন অফিসে বেরিয়ে পর চুপি চুপি আসে। হ্যাঁ তোর বিয়ে পরে অনেকবার এসেছে। বিয়ে তো এসেছিল। হ্যাঁ তবে রোজ আগের মতো রোজ যাতায়াতটা করে না, কিন্তু বেশ কয়েকবার এসেছে। কিন্তু ঈশানি তোমায় কিছু বলেনি? হয়তো বুঝতে পারিনি, কিন্তু যদি কেউ জানতে পারে তো সম্মানটা ঈশ্বরের কাছে বুঝতে পারছি ভাই, মেয়ের চেষ্টা কর। কি করা উচিত আমি? দেখ আমার মনে হয় একদিন চল, আমি মিশু নাড়ু বটকা দিয়ে ওই সুন্দরটাকে ফেরত আসি, সঙ্গে পাঠিয়ে দিচ্ছে টিঙ্কুটাকে দেখলেই ভয় পেয়ে যাবে। না, দুজনকে নিয়ে গেলাম আর তাছাড়া তোকেও যেতে হবে না। ওই মাথাকে আমি একাই সাইজটা করেছিলাম। কিন্তু একা গেলে কাজ হবে? কেন হবে না? বাপ বাপ করে দেখ তুই যেটা ভালো বাড়ি অফিসে হবে, ওনার সঙ্গে রাস্তায় দেখা হবে। দেখি পার্থ তুমি এখানে কোথায় চললো?